আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব গরুর মাংস। এই তো আলু দিয়ে রান্না করব। এখানে আলু কুটে রেখেছি, আর এখানে তো পেঁয়াজ কুচি করে রেখেছি। ভেতরে আমি এই যে সুন্দর করে মাংস ধুয়ে রেখেছি। মাংসগুলো আমি এখন দিয়ে দিব। তো মাংসগুলো দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো লবণ দিব, লবণ, হলুদ, পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, আমি এখন গোটা জিরা দিব, আস্ত জিরা, লং দিব কয়েকটা, গোলমরিচ দিব কয়েকটা, ধনিয়া গুঁড়ো দিব একটু, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা এবং পরিমাণ মতো জিরা বাটা। আর এখানে আছে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লং, গোলমরিচ একসঙ্গে বাটা আছে, জয়ফল, জয়ত্রী একসঙ্গে বাটা আছে, সে বাটাটা আমি দিয়ে দিলাম। আর একটু দিব আমি তো এই রাঁধুনি গরুর মাংসের মাংস মশলা দিব। দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে মেখে দিব, কারণ গরুর মাংসটা হাত দিয়ে মেখে দেওয়া মানে মেখে দিলেই সবচাইতে ভালো হয় এবং খুব টেস্ট হয়। এই তো এখন আমি তেল দিয়ে দিব, তেল। আজকে আমি গরুর মাংসর পাতলা ঝোল করব। আর একটু তেল দিব। মাখা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এবং ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি একটু পরিমাণ মতো পানি দিব। তো পানি দিয়ে দিলাম। যেটুকু পানি দিয়েছি এতে মাংস সিদ্ধ হয়ে যাবে এবং আমি খুব সুন্দর করে কষাই নেব। নিয়ে আবার ঝোলের জন্য আমি পরে পানি দিব, গরম পানি দিব। এখন আমি চুলাটা অন করে দিব।
মাংস যত কষাবেন তত মাংস টেস্ট হয়। এই তো কত সুন্দর করে মাংসটা কষাই নিচ্ছি দেখুন। এরকম করে যত মাংসটা কষাবেন বেশিক্ষণ সময় ধরে তত মাংসটা অনেক মজা হবে, খুবই ভালো লাগবে খেতে। এই তো হয়ে গিয়েছে। এই তো মাংসের উপর দিয়ে তেলগুলো ভেসে উঠেছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন গরম পানিটা দিয়ে দেবো। এই তো গরম পানি এখন দিয়ে দেবো। একটু দেবো। আমি এখন এটা আর একটু জাল দিয়ে দেব, বেশ কিছুক্ষণ আর একটু জাল দিব। একটু শুকিয়ে আসলে আমি এটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলব। এই তো আমার ঝোল হয়ে গিয়েছে। আমি এখন এর ভিতরে ভাজা জিরের গুঁড়ো দিব। এই তো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব এখন। আমি এখানে একটু গরম মশলা গুঁড়া দিব, একটু এলাচ গুঁড়া এই তো সামান্য দিব। এই তো হয়ে গিয়েছে আমার গরুর মাংসর পাতলা ঝোল। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো আমার গরুর মাংসের ঝোলটা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। আপনারা কে কে আমার মতো এরকম গরুর মাংসের ঝোলটা আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন।